কেমন লাগলো আমাদের শহরের আকাশ? একটু ধূসর হলেও খুব সুন্দর। আর মানুষগুলো কলকাতার মানুষ যেমনই হোক, আমাদের বাড়ির মানুষগুলোর কিন্তু কোনো তুলনা হয় না, বিশেষ করে আমার। কি? কিছু না, আমায় একটু বেরোতে হবে, বুঝেছো? কোথায় যাবে? তোমার পাত্র খুঁজতে। ভালো তো, বাড়িতে ছোট বউ আসবে, আমরা তাকে দিয়ে রান্না করাবো, বাসন মাজাবো। দিদি ভাই, দেখ দেখ, চোখে না দেখেই এত। তুই মা, সত্যি তোদের তিন ভাই বোনকে এভাবে আনন্দ করতে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আশ্চর্য, এই মহিলা ঠিক কি চায়? কেন বারবার এভাবে গিরগিটির মতো রং পাল্টাচ্ছে? কি হলো, দুজনেই চুপচাপ বসে আছো কেন? এই মুস্কান, আর একটু রুটি নাও। না না, আমি আর খেতে পারবো না। সে কি, এ তো দেখছি পাখিরা হয়। সুজন, তুমি তো জানো বৌদি, আমার খাওয়ার ব্যাপারে কোনোদিনও কোনো না নেই। হ্যালো, সুজন আছে? বলছি। ও তুই? বাবা, গুরু গম্ভীর আওয়াজ। এই কখন আসবি? এই খাচ্ছিলাম। গার্ডেন নিচের কাছে একটা কারখানায় জরুরি একটা কুরিয়ার পাঠাতে হবে। দুটো লোকই বেরিয়ে গেছে, এখন ভাই তুই ভরসা। ওকে বস, নো প্রবলেম, আমি পৌঁছে যাচ্ছি। ওহ, বাঁচালি ভাই। টাটা। বলছি খেলনা টেলনা গুলোকে গুছিয়ে রেখেছিস তো? ফুললি লোডেড, জাস্ট একবার বলবে। গাড়িটা? হ্যাঁ দাদা, ঝাক্কাস গাড়ি রেডি করেছি একটা। গুড, বস এক্ষুনি আসবে। এসে যাবে নয়। এসে গেছে। নমস্কার। নমস্কার স্যার, নমস্কার। সব রেডি আছে, এখন এগোলেই হলো। অ্যাড্রেসটা? মেটিয়াবুরুজের ডক এরিয়া থেকে বেশ কিছুটা এগিয়ে বাঁ হাতে একটা সিমেন্টের ফ্যাক্টরি আছে, পুরনো। ঠিক তার পেছনে এই মাল বোঝাই গাড়িটা দাঁড়িয়ে থাকবে। ও, মানে পুরো মালটাই ওখানে নামবে তো? এ বাড়িতে আমার উপর কথা বলার মতন কেউ কি আছে? কিন্তু তুই মা। কোনো কিন্তু নয় ময়ূক, আর উপর ভরসা রাখ। নার্সিং হোম তোর, তুই তার মালিক হবি। জীবনটাকে না এইভাবে হার জিতের দৌড়ের মধ্যে বেঁধে রেখো না। ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিছু পাবে না সৈকত। তার চেয়ে মনে করো না, এই যে আমরা যেভাবে আছি, যা আছে আমাদের, তাতেই আমরা খুব সুখী, খুব ভালো আছি। তোমার মতো ভাগ্য আর কজনে হয় বলো? দিব্যি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরি করছো। কি যে বলিস, তুই একটা চাকরি পেয়ে যাবি। দেখি, চেষ্টা তো করছি। গজেন গোসাই? ওটা কি? চন্দন? তাহলে কি ওরা আবার দাদার বিরুদ্ধে কোনো মতলব করছে?